আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদাহ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। মালদা বলতেই প্রথমেই উঠে আসে আমের কথা, অর্থাৎ বলা হয় আমের জেলা মালদা। সেই আমে কার্বাইড ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে প্রশাসনের তরফে আম চাষি ও ব্যবসায়ীদের সচেতন করা হয়ে থাকে। তারপরেও অনেক অসাধু ব্যবসায়ী আম পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করে থাকেন। মালদার আমের সুখ্যাতি ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে। এই অবস্থায় আমের গুণমান বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। আর মাস দুয়েক পর থেকে আমের মরশুম শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমে কার্বাইডের উপস্থিতি পাওয়া গেলেই বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, মালদায় প্রায় 33,000 হেক্টর বাগানে আম চাষ হয়। গত বছর গ্রীষ্মের দাবদাহের কারণে বহু আম চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে এবার ভালো ফলন হতে পারে বলে আশা করছেন আম চাষিরা। প্রসঙ্গত, ক্যালসিয়াম কার্বাইড সাধারণত আমের মতন ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রাসায়নিক ব্যবহার করলে আম থেকে অ্যাসিটিলিন গ্যাস নির্গত হয়। এর ফলে আর্সেনিক এবং ফসফরাসের মতন ক্ষতিকারক গ্যাসও মিশে থাকে। এই রাসায়নিক শরীরে সংস্পর্শে এলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। মাথা ঘোরা, ত্বকে জ্বালা, দুর্বলতা প্রভৃতি গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। এমনকি ফুসফুসের সমস্যাও তৈরি হয়। সম্প্রতি হাইকোর্টের রায়ে এ ক্যাটাগরির মর্যাদা পেলেন মালদার 359 জন প্রাথমিক শিক্ষক। উল্লেখ্য, যে 359 জন প্রাথমিক শিক্ষক এ ক্যাটাগরির মর্যাদা পেলেন তারা 2021 সালে চাকরিতে যোগদান করেন। এই শিক্ষকদের বিএড থাকলেও ছিল না ডিএলএড। তাই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ওই সমস্ত শিক্ষকদের বি ক্যাটাগরির মর্যাদা দেওয়া হয়, যার বিরুদ্ধে ওই সমস্ত শিক্ষকরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সম্প্রতি হাইকোর্ট মামলাকারী শিক্ষকদের পক্ষে রায় দেন এবং বিএড করা সমস্ত প্রাথমিক শিক্ষকদের দ্রুত এ ক্যাটাগরির মর্যাদা প্রদানের নির্দেশ দেয় বলেও জানা গেছে। প্রায় 50 বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা পাওয়া গেল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস পেঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাসব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হলো। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সঙ্গে 9 মার্চ সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখির খুব কমই রেকর্ড করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একটি 4 বছরের শিশুর ব্রেনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার সুমাইয়া ইয়াসমিন নামে এক শিশুর বাইক দুর্ঘটনায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনায় শিশুটি সংজ্ঞাহীন অবস্থায় পড়লে তাকে প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়, পরে তাকে কলকাতায় রেফার করা হয়। তবে সেখানে না গিয়ে ইংরেজবাজারের একটি নার্সিংহোমে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকদের দক্ষতায় শিশুটির অস্ত্রোপচার সফল হয় এবং এখন সে সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের জটিল অস্ত্রোপচার মালদা জেলায় সম্ভবত প্রথমবার সম্পন্ন হলো। খেলার জগতে ইতিহাস তৈরি করল মালদার মিষ্টি কর্মকার। রাজ্য থেকে জাতীয় স্তরে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য। সম্প্রতি বিহারের পাটালিপুত্র স্টেডিয়ামে 20তম ইয়ুথ ন্যাশনাল অ্যাথলেটিক্স মিটে জ্যাভলিন থ্রোতে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে মালদার মিষ্টি কর্মকার। জেলার চিঠি শেষ হলো। মালদাহ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়।